আলাইকুম এভরিওয়ান। তো সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। সো আজকের ভিডিওটার টপিক হচ্ছে কিভাবে হচ্ছে মাত্র 11.55 সেন্ট দিয়ে আপনি একটা ফরসাল অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন। হ্যাঁ, একটা ফরসাল অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন কত ডলার দিয়ে? 11.55 সেন্ট দিয়ে। ওকে, তো আজকে এই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তো তাহলে জেনে যাবেন কীভাবে আপনি একটা ফরসাল অ্যাকাউন্ট 11.55 সেন্ট দিয়ে রেজিস্ট্রেশন করবেন। ওকে, লেটস গো। তো চলে যাই মূল ভিডিওতে যাওয়ার আগে একটা কথাই বলবো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থেকে বেল আইকনটি অল করে দেবেন যাতে নিত্য নতুন ভিডিও এই চ্যানেলে আপলোড হলে আপনার কাছে সর্বপ্রথম চলে যায়। ওকে, প্রথমে চলে যাবেন হচ্ছে আপনার যে আপলাইন থাকবে, হ্যাঁ, না আপনি যার মাধ্যমে অ্যাকাউন্টটা করবেন তার অ্যাকাউন্টে যাওয়ার পরে উপরে দেখবেন দুইটা মাইনাস চিহ্ন আছে। হ্যাঁ, উপরে দুইটা মাইনাস চিহ্নতে ক্লিক করবেন। ওকে, দুটো মাইনাস চিহ্নতে ক্লিক করবেন, একটু নিচে আসবেন। নিচে আসার পরে দেখবেন এখানে লেখা থাকবে কি লিঙ্ক লেখা থাকবে, লিঙ্ক অপশনটা লেখা থাকবে। ওকে, লিঙ্ক অপশনে ট্যাপ দিবেন। ওকে, লিঙ্ক অপশনে চাপ দেওয়ার পরে একটু নিচের দিকে আসবেন, স্ক্রল করে একটু নিচের দিকে আসবেন। আসার পরে দেখা দেখবেন এখানে লেখা থাকবে ক্রিয়েট পিডিএফ। ওকে, ক্রিয়েট পিডিএফে চাপ দিবেন। ক্রিয়েট পিডিএফ চাপ দেওয়ার পরে নিচে লেখা থাকবে আবার ক্রিয়েট পিডিএফ। ওকে, ক্রিয়েট পিডিএফে আবার চাপ দিবেন। চাপ দেওয়ার পরে এখানে একটা রেফারেল লিঙ্ক আছে। হ্যাঁ, এখান থেকে রেফারেল লিঙ্কের নিচে দেখা লাগবে কপি লিঙ্ক। হচ্ছে কপি লিঙ্কে ট্যাপ দিবেন একটা। ওকে, কপি লিঙ্কে ট্যাপ দেওয়ার পর এটি কপিড হবে। হ্যাঁ, ওকে, কপিড হয়ে গেছে। এখন চলে যাবেন সরাসরি কোথায়? ট্রাস্ট ওয়ালেটে। এই যে ট্রাস্ট ওয়ালেট। ওকে, সো ট্রাস্ট ওয়ালেটটা অবশ্যই সেট আপ করে নিতে হবে। হ্যাঁ, অবশ্যই কি সেট আপ করে নিতে হবে। ওকে, আমি আমার ট্রাস্ট ওয়ালেটে চলে যাই। ওকে, আমি আমার ট্রাস্ট ওয়ালেটে চলে আসলাম। দেখেন আমি কিন্তু এখানে 11.55 সেন্ট দিয়ে হচ্ছে একটা ফরসাল অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবো। ওকে, সো বাকিটা থেকেই যাবে এখানে। হ্যাঁ, সো এইটা আজকে বেশি নিয়ে ফেলছে আমি। যাই হোক, আপনারা 11.55 সেন্টই নেবেন, ঠিক আছে? ওর দিয়ে আজকে ফ্রি ফরসাল অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবো। ওকে, সো 11.55 সেন্ট দিয়ে হচ্ছে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার জন্য সর্বপ্রথমে ট্রাস্ট ওয়ালেট অ্যাপটা ওপেন করে নেবেন। এর মধ্যে হচ্ছে 11.55 সেন্ট রাখতে হবে। হ্যাঁ, সো আচ্ছা আমি রেখে নিচ্ছি। এখন হচ্ছে কোথায় চলে যাবেন? এখন চলে যাবেন হচ্ছে ট্রাস্ট ওয়ালেট আসার পর ডিসকভার যে আছে এই ডিসকভারে চলে যাবেন। ওকে, ডিসকভারে চলে যাই। ডিসকভারে আসার পরে এই যে উপরে সার্চ বক্স আছে না, এই উপরে সার্চ বক্সে মারবেন। ওকে, মারার পর যে লিঙ্কটা কপি করছেন এখানে চেপে ধরে রেখে হচ্ছে লিঙ্কটা পেস্ট করে দেবেন। পেস্ট করার পরে লিঙ্কটা সার্চ করে দেবেন। ওকে, আমি লিঙ্কটা সার্চ করে দিলাম। লিঙ্কটা সার্চ করে দেওয়ার পর ট্রাস্ট ওয়ালেট নতুন আপডেটের কারণে আপনার কাছে এরকম ইন্টারফেস শো করবে। এখানে লেখা থাকবে নিচে প্রোটেক্ট অ্যানুয়াল লাল কালার। হ্যাঁ, এখানে একটা ট্যাপ করে দিবেন। ওকে, এখানে চাপ দেওয়ার পরে ওকে, সো এখানে চাপ দেওয়ার পরে দেখেন এখানে আপনি যার মাধ্যমে হচ্ছে অ্যাকাউন্ট করবেন তার ওটা আইডি সংখ্যাটা শো করবে, আর হচ্ছে তার প্রোফাইল পরও শো করবে, ঠিক আছে? সো এখানে উপরে দেখবেন যে কানেক্ট ওয়ালেট লেখা আছে। এই যে উপরে কানেক্ট ওয়ালেটে চাপ দিবেন একটা। কানেক্ট ওয়ালেটে চাপ দেওয়ার পরে নিচে দেখবেন যে ওয়ালেট কানেক্ট লেখা আছে, ওয়ালেট কানেক্টে চাপ দিবেন। ওকে, ওয়ালেট কানেক্টে চাপ দেওয়ার পরে হচ্ছে দেখেন একটা ইন্টারফেস শো করবে। এই দেখেন এরকম ইন্টারফেস শো করবে। দেখেন এখানে সিলেক্ট ওয়ালেট লেখা আছে, সিলেক্ট ওয়ালেটে ট্যাপ দিবেন। এরকম ইন্টারফেস শো করবে। এখানে নিচে কানেক্টে দিবেন। ওকে, নিচে কানেক্টে দিবেন। কানেক্টে দেওয়ার পর একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর দেখেন আমাদের কিন্তু ওয়ালেটটা কানেক্ট হয়ে গেছে। ওকে, ওয়ালেটটা অলরেডি কানেক্ট হয়ে গেছে। এখন কি করবেন? নিচে অ্যাপ্রুভ বিউএসডি আছে, অ্যাপ্রুভ বিউএসডিতে মারবেন। ওকে, অ্যাপ্রুভ বিউএসডিতে মারবেন। অ্যাপ্রুভ বিউএসডিতে মারার পর একটু লোডিং নেবে। ওকে, লোডিং নেওয়ার পরে দেখেন নিচে কিন্তু কি লেখা আছে? অ্যাপ্রুভ লেখা আছে। ওকে, অ্যাপ্রুভে মারবেন। ওকে, অ্যাপ্রুভে মারার পরে আবারও আগে ইন্টারফেস শো করবে। এখানে হচ্ছে কি করবেন? প্রোটেক্ট অ্যানুয়াতে মারবেন। ওকে, প্রোটেক্ট অ্যানুয়াতে মারবেন। মারার পরে আপনার ট্রাস্ট ওয়ালেটে যে কাঙ্ক্ষিত পাসওয়ার্ডটি আছে পাসওয়ার্ডটি বসাই দিবেন। ওকে, বসাই দেওয়ার পরে এখানে একটু কিছু সময়ের জন্য ট্রানজ্যাকশন নেবে, কিছু সেকেন্ডের জন্য ট্রানজ্যাকশন নেবে। ওকে, ট্রানজ্যাকশনটা কমপ্লিট হলে হচ্ছে আমরা রেজিস্টার নাও ক্লিক করব। ওকে, ট্রানজ্যাকশনটা কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, সো আমরা এখন হচ্ছে রেজিস্টার নাও ক্লিক করব। ওকে, রেজিস্টার নাও ক্লিক করে দেবেন। রেজিস্টার নাও ক্লিক করার পরে সো নিচে লেখা থাকবে যে অ্যাপ্রুভ। ওকে, অ্যাপ্রুভে মেরে দিবেন। ওকে, আমি অ্যাপ্রুভে মেরে দিলাম। অ্যাপ্রুভে মেরে দেওয়ার পর আবারও আপনার কাছে ইন্টারফেস শো করবে। তারপরে নিচে লাগবে প্রোটেক্ট অ্যানুয়েতে মারবেন। ওকে, প্রোটেক্ট অ্যানুয়েতে মারার পরে আবারও ট্রাস্ট ওয়ালেট যে কাঙ্ক্ষিত পাসওয়ার্ডটা আছে পাসওয়ার্ডটা বসাই দিবেন। বসাই দেওয়ার পরে দেখেন এখানে থেকে রেজিস্টার নাও লেখা আছে আবার। হ্যাঁ, এখন কি করবেন? এখন এই যে উপরে দেখেন একটা ফরসাজের লোগো আছে। হ্যাঁ, এই ফরসাজের লোগোতে একটা ট্যাপ দিবেন। ফরসাজের লোগোতে একটা ট্যাপ দিলাম। ফরসাজের লোগোতে ট্যাপ দেওয়ার পরে দেখেন এই রুম ইন্টারফেস শো করবে। এখানে দেখা লাগবে লগ ইন টু ইয়ার অ্যাকাউন্ট। ওকে,
লগ ইন টু এর অ্যাকাউন্টে মারবেন। ঠিক আছে, তো লগ ইন টু এর অ্যাকাউন্টে মারলাম আমি। ওকে, লগ ইন টু এর অ্যাকাউন্টে মারার পরে নিচে দেখা থাকবে সাইন। ওকে, সাইনে মারবেন। ঠিক আছে, সাইনে মারে দেবেন। ওকে, সাইনে মারার পর আবার কাঙ্ক্ষিত পাসওয়ার্ডটি দিয়ে দেবেন, ট্রাস্টওয়ার্ডের পাসওয়ার্ডটি দেওয়ার পরে ওকে, সো দেখেন ওখানে ক্লিক করে দেওয়ার পরে দেখেন আপনার আমাদের অ্যাকাউন্টটা কিন্তু হয়ে গেছে অলরেডি। ঠিক আছে, অলরেডি কি আমাদের অ্যাকাউন্টটা হয়ে গেছে। ওকে গাইস, তো এইভাবে একটা ফরসাস অ্যাকাউন্ট আপনারা হচ্ছে রেজিস্ট্রেশন করে নেবেন। ঠিক আছে, ওকে, আল্লাহ।